বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ডিমের স্বামী কাবাব। এটাও ভাবছেন এটা কেমন স্বামী কাবাব, গোস্তের হয় কিন্তু ডিমেরও হয়, করলেই হয়। এই জন্য এখানে আমি 4টা ডিম নিয়েছি একটা সিদ্ধ আলু, এখানে সিদ্ধ ডিম এবং সিদ্ধ আলু। এখানে আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি। আপনারা যদি পুদিনা পাতার স্মেলটা পছন্দ না করেন তাহলে ধনিয়া পাতা নিতে পারেন। আর নিয়েছি কিছুটা পেঁয়াজ, একদম কিমার মতন ছোটো ছোটো করে নিয়েছি। আর নিয়েছি ও মরিচটা ওইভাবে কিমার মতন ছোটো ছোটো করে নিয়েছি। আচ্ছা, এখানে হলুদের গুঁড়া 1 চুটকি নিয়েছি মরিচটা একটু ক্রাশ করে নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আর হচ্ছে কালো মরিচের গুঁড়া, সবগুলো আধা চামচ, আদা রসুন পেস্টও আধা চামচ, লবণটা স্বাদ মতো। এখানে আধা কাপ বেসন নিয়েছি। তারপর পুরাটা হয়তো দিব না, আমি যতটুকু দিব। এখানে একটা ভাজার জন্য ডিম নিয়েছি। এখন আমি ডিমটা আলুটা গ্রেট করে নেব। আগে আলুটা গ্রেট করে নিচ্ছি। আর ডিম সিদ্ধটা কি দেখাবো, ডিমটা তো আসলে হলো 8 থেকে 10 মিনিট সিদ্ধ করবেন, একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর ডিমের সাইজ বুঝে, ছোট ডিম হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একটু বড় ডিম হলে একটু সময় লাগে। সর্বমোট 10 মিনিট সিদ্ধ করলে ডিমটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি জোরে আঁচে ডিম সিদ্ধ করতে যাবেন না, তাহলে ডিম একদম ফেটে ভিতর থেকে ডিমগুলো বের হয়ে যায়। আর এই আলুটা আমি দিব বাইন্ডিং এর জন্য, আলু আর বেসনটা গ্রেট করা হয়ে গেল। ডিমটা গ্রেট করছি। ডিমটা একদম কিমার মতন করে গ্রেট করতে হবে, আমি আপনাদের দেখাচ্ছি। ছোটটা দিয়ে আমি এই ডিমটা গ্রেট করছি। দেখেন কত পাতলা পাতলা পড়তেছে, দেখেন কি সুন্দর। ডিমটা আমি গ্রেট করে নিয়েছি। এখন ওই বেসনটা হালকা ভেজে নেব। একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি কিছুটা তেল, অল্প একটু তেল দিতে হবে। আর বেসনটা দিয়ে দিচ্ছি, একদম আঁচটা একদম কম রাখতে হবে। সবটুকু দিয়ে দিলাম, বেসনটা পুরোটাই দিয়ে দিয়েছি। বেসনটা ভাজা হলো কিনা আপনি কিভাবে বুঝবেন? বেসনটা কিন্তু একটা ঘ্রাণ বের হবে, ওই ঘ্রাণটা বুঝবেন, যার কালারটাও চেঞ্জ হবে, বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। আঁচটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। বেসনটা আমার ভাজা হয়ে গেছে। 2 মিনিট মতন লাগবে, বেশিক্ষণ সময় লাগে না ভাজতে। কম আঁচে ভাজবেন, না হলে পুড়ে যাবে। কিন্তু এটা ঘ্রাণ বের হয়েছে, ডালের যেটা ঘ্রাণ, বুটের ডালে সেই ঘ্রাণটা বের হয়েছে। এখন নামিয়ে নিব, চলে যাব দ্বিতীয় স্টেপে। এই ডিমের সাথে আর আলুর সাথে আমি বেসনটাও মিলিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা, কাঁচামরিচ, এগুলো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, সমস্যা নেই। আর লবণটা দিব, আদা রসুন পেস্টটাও দিয়ে এটা মাখিয়ে নেব। পুদিনা পাতাটা অনেকে পছন্দ করেন না, স্মেলটা আবার অনেক পছন্দ করেন। আমরা অবশ্য পছন্দ করি ধনিয়া পাতাও, পুদিনা পাতাও। যার পুদিনা পাতাটা ভালো লাগবে না সে স্কিপ করতে পারে। এটা আমার মাখানো হয়ে গেল। আমি ওটা এখন ওই মিশ্রণের সাথে এটা মিশিয়ে দিব। এটা আমি এই মিশ্রণটার সাথে দিয়ে দিলাম। আর এখানে যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সব মশলাগুলো আমি দিয়ে দিব। এখন এটা মাখিয়ে নিব। আমি এই মিশ্রণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা মাখানো শেষ। এখন আমি এটা গোল গোল করে, যেমন কাবাবের আকার হয় ওইভাবে করে নিব। একটু ভালো করে একটু গোলটা করবেন, এইভাবে গোলটা করে 2 হাতে একটু প্রেস করবেন।
এরকম হবে। এটা একটুখানি ধারগুলো হাত দিয়ে করুন যাতে না ফাটে কিনার থেকে। এই যে এভাবে গোল করে আস্তে হাতে চাপ দেবেন, প্রেসটা করলে করে এই যে হাতটা উঠাই নিলে এই যে এখন ধারগুলো সুন্দরভাবে একটুখানি গোল করে দেবেন। এই তো সহজ, খুবই সহজ। আমি বেশ কটা কাবাব বানিয়ে নিলাম, এখন এগুলো আমি ভেজে নিব। ডিমটা একটু লবণ বা কালো মরিচের গুঁড়া দিয়ে এটা ফিটে নিতে পারেন, আমি দিব না, লবণটা ওটার মধ্যে যথেষ্ট আছে এই জন্য দিব না, এইভাবেই করবো। ভালো করে ফিটে এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিব। তো আমি ভাজতে চলে আসলাম, প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার মনে হয় গরম হয়ে গেছে। এখন আমি ডিমে চুবিয়ে এগুলো ভেজে নিব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে পুড়ে যাবে। এটা আমি মিডিয়াম থেকে আঁচটা কম রেখেছি, হালকা আঁচে আমি এটা ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। যে হয়ে গেছে একদিক ব্রাউন কালার হয়ে গেল। আমি একদম কম আঁচে দিয়ে, মিডিয়াম থেকে কম আঁচ দিয়ে আমি এটা 4 মিনিটের মতন ভেজে নিলাম। দুই দিকে দেখেন ভাজা হয়ে গেছে সমানভাবে। এটা আমি এখন নামিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ভেজে নিব। খুব সহজ একটি রেসিপি, বাসায় কিন্তু এগুলো সবার থাকে, আলু ডিম। আর যদি বেসন না থাকে অসুবিধা নেই, শুধু আলুটা দিয়ে করতে পারবেন। বাইন্ডিংয়ের জন্য তো দেওয়া আলু আর বেসন, শুধু আলু দিয়ে করতে পারবেন। আঁচটার দিকে কিন্তু খেয়াল রাখবেন, আঁচ কিন্তু মিডিয়াম বা জোরে দিবেন না, মিডিয়াম থেকে কমে দিবেন। আস্তে আস্তে এগুলো ভাজা হয়ে যাবে, কারণ আমার ভিতর পর্যন্ত কুক হইতে হবে। তো আমার ডিমের শামি কাবাবটা ভাজা শেষ হয়ে গেল। খুব মজাদার একটা কাবাব, আর এইগুলো সবার বাসায় থাকে, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।